গত ক্লাসে আমরা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে, এবং আমরা দেখেছিলাম যে লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে, যার জন্য আমাদের রক্তের রং হয় লাল, যেহেতু হিমোগ্লোবিনের রং লাল। ঠিক মনে পড়ছে তো তোমাদের? এখন আজকে তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে কোনো ব্যক্তির রক্ত, মনে করো তোমার রক্ত কি তুমি তোমার বন্ধুকে দিতে পারবে? বা তোমার বাবা বা মা তোমাকে কি রক্ত দিতে পারবে তোমার প্রয়োজনে? বা আমরা কোনো গরু, ছাগল বা অন্য কোনো প্রাণীর রক্তর রঙও তো আমরা দেখেছি লাল, তাদের রক্ত কি আমরা আমাদের প্রয়োজনে নিতে পারবো? এর উত্তর হচ্ছে কিন্তু না। কেন না? সেগুলো নিয়ে আজকের এই ক্লাস, এবং এই ক্লাসে আমরা দেখব যে ব্লাড গ্রুপ কেন অত্যন্ত প্রয়োজন, এবং এই ব্লাড গ্রুপের জন্যই কিন্তু আমরা যে কারোর রক্ত যে কোনো ব্যক্তিকে দিতে পারবো না। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগছে যে কি এমন বস্তু রয়েছে রক্তের মধ্যে যার জন্য যে কারোর রক্ত আমরা যে কারোর শরীরে প্রবেশ করতে পারছি না। এবং এই সমস্যার সমাধান করেন ভিয়েনার একজন চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এবং তিনি 1901 সালে এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেন, এবং তিনি বলেন যে যে কোনো ব্যক্তির রক্ত যে কোনো অন্য কোনো ব্যক্তিকে কিন্তু দেওয়া যাবে না। সেখানে দেখতে হবে সেই ব্যক্তির লোহিত রক্তকণিকাতে কি অ্যান্টিজেন আছে এবং সেই ব্যক্তির রক্তরসে কি অ্যান্টিবডি রয়েছে। সুতরাং আমরা দুটো টার্মিনোলজি বা শব্দ পেলাম, সেটি হচ্ছে অ্যান্টিজেন এবং আরেকটি হচ্ছে অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিজেন থাকে কোথায়? না, অ্যান্টিজেন থাকে রক্তের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসেলস, তার উপর, অর্থাৎ তার কোষ পর্দায়। এবং এই অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে কোথায়? না, অ্যাগ্লুটিনিন থাকে রক্তরসে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে অ্যান্টিজেন এবং এই অ্যান্টিবডি সেটা ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আমরা একজন ব্যক্তির রক্তকে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করাতে পারবো। কীরকম ব্যাপারটা? না, এই অ্যান্টিজেন হচ্ছে দু রকমের হয়। একটা হচ্ছে এ অ্যান্টিজেন আর একটি হচ্ছে বি অ্যান্টিজেন। অন্যদিকে অ্যান্টিবডি হয় দু রকমের, একটি হচ্ছে আলফা আর একটি হচ্ছে বিটা। এগুলো কি? তোমাদের মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো কিছুই না, এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। এবং সেই প্রোটিনটা যদি আরবিসির উপর থাকে, আমরা তাদের সেই প্রোটিনগুলোকে নাম দিয়েছি কি এ, বি, সেরকম। অন্যদিকে অ্যান্টিবডি অর্থাৎ রক্তরসে উপস্থিত প্রোটিনগুলোকে নাম দিয়েছে আলফা, বিটা। এখানে অ্যান্টিজেন বলতে তোমরা হয়তো পরিচিত থাকবে যে আমাদের শরীরে অনেক সময় রোগ জীবাণু প্রবেশ করলে তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি। সেই অ্যান্টিজেন কিন্তু এটা নয়। অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকার উপরে যে প্রোটিন আছে সেটি হচ্ছে অ্যান্টিজেন, অন্যদিকে রক্তরসে যে প্রোটিন রয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যান্টিবডি। বুঝতে পারলাম রাকেশ? বুঝতে পেরেছো? ঠিক। তো এবার কি করে একজন ব্যক্তির রক্ত অন্য ব্যক্তির শরীরে দেব সেটা একটু বোঝা যাক। যদি কোনো ব্যক্তির লোহিত রক্তকণিকায় শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে, তাহলে যদি কোনো ব্যক্তির লোহিত রক্তকণিকাতে মনে করো এ অ্যান্টিজেন আছে, তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ। এবং তার রক্তরসে যে প্রোটিনটা থাকবে সেটি হচ্ছে বিটা। অর্থাৎ যদি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ এ হয়, তার মানে তার লোহিত রক্তকণিকাতে এ অ্যান্টিজেন আছে এবং রক্তরসে আছে বিটা। যদি রক্তরসে বিটার পরিবর্তে আলফা থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির রক্ত জমাট বেঁধে যাবে এবং সেই ব্যক্তি মারা যাবে। অন্যদিকে যদি কোনো ব্যক্তির লোহিত রক্তকণিকায় বি অ্যান্টিজেন থাকে, তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হবে বি এবং সেই ব্যক্তির রক্তরসে যে প্রোটিনটা থাকবে সেটি হচ্ছে আলফা। অর্থাৎ কখনোই বি অ্যান্টিজেন থাকলে সেখানে বিটা প্রোটিন থাকবে না, এবং কখনো এ অ্যান্টিজেন থাকলে সেখানে আলফা প্রোটিন রক্তরসে থাকবে না। যদি থাকে তাহলে সেই ব্যক্তির রক্ত
জমাট বেঁধে যাবে এবং সেই ব্যক্তি মারা যাবে। এখন মনে করো কোনো একজন ব্যক্তির আরবিসিতে বা লোহিত রক্তকণিকাতে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তাহলে সেই ব্যক্তির ব্লাড গ্রুপ কি হবে? ভেরি গুড, সেই ব্যক্তির ব্লাড গ্রুপ হবে এবি। এবং সেক্ষেত্রে রক্তরসে যে অ্যান্টিবডি সেখানে কিন্তু আলফা বিটা কোনোটাই থাকবে না। তার কারণ যদি আলফা বিটার কোনো একটা থাকে তাহলে কিন্তু রিয়্যাক্ট করে যাবে এবং রক্ত দলা পাকিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্টিবডি কি থাকবে? শূন্য, কিচ্ছু না। অন্যদিকে মনে করো কোনো একজন ব্যক্তি লোহিত রক্তকণিকায় কোনো রকম অ্যান্টিজেন নেই, তখন সেই ব্যক্তির ব্লাড গ্রুপকে বলে ও, জিরো বা ও, অ্যাকচুয়ালি ও বলে। এবং সেক্ষেত্রে ওই ব্যক্তির অ্যান্টিবডি কি থাকবে? আলফা বিটা উভয়, কারণ তাদের কোনো অ্যান্টিজেন লোহিত রক্তকণিকাতে নেই। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে একজন ব্যক্তির ব্লাড গ্রুপ এ মানে সেই ব্যক্তির লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন রয়েছে এবং রক্তরসে বিটা প্রোটিন রয়েছে। অন্যদিকে অ্যান্টিবডি বা বিটা প্রোটিন বলতে পারি। অন্যদিকে বি ব্লাড গ্রুপ মানে সেই ব্যক্তির লোহিত রক্তকণিকায় বি প্রোটিন রয়েছে এবং রক্তরসে আলফা প্রোটিন রয়েছে। এবি মানে সেখানে উভয় অ্যান্টিজেন রয়েছে লোহিত রক্তকণিকায় এবং প্রোটিন, সেখানে রক্তরসে কোনো রকম কোনো প্রোটিন নেই। অন্যদিকে কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ ও বলতে বোঝায় সেই ব্যক্তির লোহিত রক্তকণিকায় সেই লোহিত রক্তকণিকাতে কোনো রকম অ্যান্টিজেন নেই, পরিবর্তে রক্তরসে কিন্তু উভয় অ্যান্টিবডি রয়েছে। এবার মনে করো কোনো একজন ব্যক্তি ব্লাড গ্রুপ এ, তোমার ব্লাড গ্রুপ কি? ও। তার মানে তোমার ব্লাড গ্রুপ ও বলতে বোঝায় যে তোমার রক্তের যে লোহিত রক্তকণিকা সেখানে কিন্তু কোনো রকম অ্যান্টিজেন নেই, কিন্তু রক্তরসে উভয় অ্যান্টিবডি রয়েছে। এবার মনে করো কোনো একজন এ ব্যক্তির ব্লাড গ্রুপ, সে বি ব্যক্তিকে রক্ত দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তাহলে এ ব্যক্তির সাথে আলফা চলে আসবে, মানে এ ব্যক্তির রক্ত, তার মনে করো এ ব্লাড গ্রুপ, সেই এ ব্লাড গ্রুপের রক্ত দিয়ে দিয়েছে বি ব্লাড গ্রুপকে। তাহলে মনে করো তোমার ব্লাড গ্রুপ এ, আমার ব্লাড গ্রুপ বি, তুমি আমাকে রক্ত দিয়েছো, তাহলে আমার রক্তের মধ্যে অ্যান্টিজেন কি রয়েছে? আমার লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন রয়েছে কি? বি। ভেরি গুড। ঠিক একই রকম তোমার রক্তে অ্যান্টিজেন কি রয়েছে? এ। আমার রক্তে অ্যান্টিবডি রয়েছে কি? আলফা। তোমার রক্তে অ্যান্টিবডি রয়েছে বিটা। তাহলে আলফা বিটা যখনই তুমি ওই যে তোমার রক্ত আমাকে এ ব্লাড গ্রুপের রক্ত বিকে দিয়ে দিচ্ছ, তার ফলে কি হয়ে যাচ্ছে? আমার বি আর বিটা এক হয়ে যাচ্ছে, অন্যদিকে এ এবং আলফা এক হয়ে যাচ্ছে, তার ফলে রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত দলা পাকিয়ে যাবে। অ্যাকচুয়ালি অ্যাগ্লুটিনেশন, এই দলা পাকিয়ে যাওয়ার ঘটনাটাকে বলে অ্যাগ্লুটিনেশন। এবং এই অ্যাগ্লুটিনেশন হওয়ার ফলে কিন্তু যেহেতু তুমি রক্ত আমাকে দিচ্ছ, তোমার কোনো ক্ষতি হবে না, যেহেতু আমার শরীরে দু রকমের রক্ত মিশে যাচ্ছে, তার ফলে আমি কিন্তু মারা যাব। সেই জন্য একজন ব্লাড গ্রুপের রক্ত অন্য ব্যক্তির শরীরে কিন্তু দেওয়া যাবে না। এখন তোমরা শুনে থাকবে যে তুমি বললে যে তোমার ব্লাড গ্রুপ ও, শুধু কি ও? ও পজিটিভ। তার মানে আমরা দেখো পজিটিভ বলছি, কার ব্লাড গ্রুপ বলছি? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, বা আমরা বলছি এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ। এই যে পজিটিভ এবং নেগেটিভ, এটা কি না? আমাদের রক্তের মধ্যে যেমন লোহিত রক্তকণিকাতে দেখলাম এ বি অ্যান্টিজেন রয়েছে, ঠিক সেরকমই আরও একটা অ্যান্টিজেন থাকে, সেটাকে বলে ডি অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে এক ধরনের প্রোটিন। এবার এই ডি অ্যান্টিজেনটা প্রথম পাওয়া গেছিল রেসাস এই রেসাস বানরের শরীরে, যেটাকে বলে RH ফ্যাক্টর। কি বললাম? RH ফ্যাক্টর। এবার আমার রক্তে লোহিত রক্তকণিকায় যদি এই RH ফ্যাক্টর থাকে, তাহলে যদি এ ব্লাড গ্রুপ, তার রক্তে এ অ্যান্টিজেন রয়েছে এবং তার সাথে ডি অ্যান্টিজেনও রয়েছে, তার মানে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ। একজন ব্যক্তির ব্লাড গ্রুপ বি, তার রক্তে ডি অ্যান্টিজেনও রয়েছে লোহিত রক্তকণিকায়, তাহলে তার ব্লাড গ্রুপ বি পজিটিভ। এ বি, মনে করো এ বি প্রোটিন রয়েছে, এ বি অ্যান্টিজেন দুটো রয়েছে, কিন্তু কোনো রকম ডি অ্যান্টিজেন তার লোহিত রক্তকণিকায় নেই, তখন কিন্তু সে হয়ে যাবে এ বি নেগেটিভ। অর্থাৎ আমরা RH ফ্যাক্টরের উপস্থিতির উপর ভিত্তি করে বলতে পারবো সেই ব্যক্তি এ বি নেগেটিভ নাকি এ বি পজিটিভ। অর্থাৎ
পজিটিভ বা নেগেটিভ সেটা ডিপেন্ড করছে, সেটা নির্ভর করছে সেই ব্যক্তির লোহিত রক্তকণিকায় ডি অ্যান্টিজেন আছে না নেই। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো সুমিত, তুমি বলো যে এ পজিটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি সে কি এ নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবে? ভেরি গুড, না, সে কিন্তু রক্ত দিতে পারবে না। তার কারণ যাকে আমি রক্ত দিচ্ছি এ নেগেটিভ, তার কিন্তু আরএইচ ফ্যাক্টর নেই, কিন্তু আমায় যে দিচ্ছে তার আরএইচ ফ্যাক্টর রয়েছে। তাহলে পজিটিভ নেগেটিভ অ্যান্টিজেনে কিন্তু রিয়্যাক্ট করে সেখানেও রক্ত দলা পাকিয়ে যাবে। সুতরাং আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রক্তের শ্রেণীবিভাগ একজন ব্যক্তির রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কি করে আমরা ব্লাড গ্রুপ নির্ধারণ করি, ব্লাড গ্রুপ নির্ধারণ করতে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কতটা গুরুত্বপূর্ণ এবং কত রকমের ব্লাড গ্রুপ আমাদের হয়। তো তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে এবার করতে পারো। হ্যাঁ, ও ব্লাড গ্রুপের রক্ত কিন্তু যে কাউকে দিতে পারবে, তার কারণ হচ্ছে তাতে কোনো রকম অ্যান্টিজেন নেই। দেখো, ও ব্লাড গ্রুপে কোনো রকম অ্যান্টিজেন নেই, সেই জন্য ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে বলা হয় সার্বিক দাতা। অন্যদিকে এবি ব্লাড গ্রুপের রক্ত যে কোনো গ্রুপের রক্ত কিন্তু গ্রহণ করতে পারবে, সেই জন্য এবিকে বলা হয় সার্বিক গ্রহিতা। যদিও ওকে আমরা কি বললাম, সার্বিক দাতা। যদিও এই ধারণা বর্তমানে অনেক পাল্টেছে, সেই জন্য যে ব্লাড গ্রুপের ব্যক্তি সেই ব্লাড গ্রুপই কিন্তু অন্য রক্ত যখন নেওয়া হয় বা দেওয়া হয় তখন ব্লাড গ্রুপ কিন্তু হুবহু ম্যাচ করতে হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই টপিকগুলো বুঝলাম। তো নেক্সট ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং টপিক পড়ব, সেখানে আমরা দেখব যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের সমস্যার জন্য কেন বাবা মায়ের যদি ব্লাড গ্রুপের সমস্যা থাকে বা একজন পজিটিভ ব্লাড গ্রুপের কোনো ব্যক্তি যদি নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো মহিলাকে বিবাহ করে, তাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা দেখা যেতে পারে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব।